ইতিহাসে এমন কিছু কথা আছে যা শোনার পর মনে হয় যেন সবকিছু থমকে গেছে। আজ আমরা ঠিক তেমনই এক মর্মস্পর্শী উক্তি নিয়ে কথা বলবো। এটা এমন এক আর্তনাদ যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে ভাবিয়েছে। চলুন এর আসল অর্থটা খুঁজে বের করার চেষ্টা করা যাক। এই সেই কথা, একেবারে ক্রুশের ওপর থেকে উচ্চারিত। এর ওজন এতটাই বেশি যে তা যেন মুহূর্তের জন্য সবকিছুকে থামিয়ে দেয়। আর এখানেই কিন্তু আমাদের মূল প্রশ্নটা চলে আসে, সেই চরম মুহূর্তে এই কথাগুলোর আসল মানে কি ছিল? এটা কি শুধুই চূড়ান্ত হতাশার কান্না, নাকি এর আড়ালে আরও অনেক গভীর কোনো অর্থ লুকিয়ে আছে? দেখুন, প্রথম দেখায় এর অর্থটা বেশ সোজাসাপটা মনে হতে পারে। কথাগুলোকে যদি আমরা একদম সরাসরি দেখি, তাহলে মনে হবে এটি গভীর যন্ত্রণা আর ঈশ্বর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার এক প্রকাশ। অনেক ধর্মতাত্ত্বিক যা মনে করেন তা হল এটি ছিল সত্যিকারের পরিত্যাগের এক মুহূর্ত। মানে, বিশ্বাসটা এরকম যে যিশু যখন মানবজাতির সমস্ত পাপ নিজের উপর নিয়েছিলেন, ঠিক তখন ঈশ্বর ক্ষণিকের জন্য তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। আর এই যে আধ্যাত্মিক যন্ত্রণা, সেটা নাকি শারীরিক কষ্টের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর ছিল। এখানেই কিন্তু আমাদের পুরো বিশ্লেষণ একটা নতুন মোড় নেয়। কি হবে যদি দেখা যায় এই বিখ্যাত উক্তিটির একটা প্রাচীন উৎস আছে? তাহলে তো এর অর্থটাই সম্পূর্ণ পাল্টে যেতে পারে। এই আর্তনাদের আসল অর্থটা বুঝতে হলে আমাদের প্রায় 1000 বছর পেছনে ফিরে তাকাতে হবে। এর রহস্যের চাবিকাঠিটা আসলে লুকিয়ে আছে একটা প্রাচীন লেখার ভেতরে। আর এটাই হলো আসল মোড়। গবেষকরা দেখিয়েছেন যে যিশু আসলে কোনো নতুন কথা বলছেন না। তিনি গীতসংহিতা বা সাম 22 এর ঠিক প্রথম লাইনটি উদ্ধৃত করছিলেন। আসলে সেই সময়ে যিশুর মতো একজন ধার্মিক ইহুদির জন্য গীতসংগীতা ব্যবহার করে নিজের গভীরতম অনুভূতি প্রকাশ করাটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার ছিল। কারণ গীতসংগীতা ছিল তাদের প্রার্থনার বই, তাদের কষ্টের সঙ্গী আর তাদের আশার উৎস। কিন্তু প্রশ্ন হল, গীতসংহিতার মতো এত পুরনো একটা লেখা নতুন একটা ঘটনার সাথে কিভাবে জুড়ে যায়? এই বিষয়ে মূলত দুটো প্রধান ধারণা প্রচলিত আছে। প্রথম ধারণাটা হল গীতসংহিতা 22 ছিল একটা নিখুঁত ভবিষ্যৎবাণী। মানে 1000 বছর আগেই যেন বিস্তারিতভাবে লিখে যাওয়া হয়েছিল যে মসিয়ের সাথে ঠিক কি ঘটবে। আর দ্বিতীয় ধারণাটা আরও গভীর। এটা বলছে যে গীতসংহিতা 22 কোনো সরাসরি ভবিষ্যৎবাণী নয়, বরং এটা কষ্ট এবং ঈশ্বরের উপর বিশ্বাসের একটা ধরন বা প্যাটার্ন তৈরি করে। আর যিশুর ঘটনাটা ছিল সেই প্যাটার্নেরই চূড়ান্ত প্রকাশ। গীতসংহিতা আসলে সেই ঘটনাটাকে বোঝার জন্য প্রয়োজনীয় ভাষা আর কাঠামোটা তৈরি করে দিয়েছিল। তাহলে পার্থক্যটা বেশ পরিষ্কার, তাই না? প্রথমটা হলো ঘটনার আগেই তার হুবহু একটা স্ক্রিপ্ট লিখে রাখা, আর দ্বিতীয়টা হলো পুরনো ভাষা ব্যবহার করে একটা নতুন ঘটনার গভীর অর্থ তুলে ধরা। আর গবেষকদের মতে সুসমাচারের লেখকরা এই দ্বিতীয় পদ্ধতিটাই ব্যবহার করেছিলেন। আর এই ধারণাটাই কিন্তু সবকিছুকে বদলে দেয়। কারণ ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনার সাথে গীতসংহিতা 22-এর সম্পর্ক শুধু ওই একটা লাইনেই সীমাবদ্ধ ছিল না। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? বিষয়টা হলো, যখন যিশু প্রথম লাইনটি উদ্ধৃত করেছিলেন, তখন তার উদ্দেশ্য ছিল পুরো গীতসংহিতাটাকে স্মরণ করানো। ঠিক যেমন আমরা কোনো একটা জনপ্রিয় গানের প্রথম লাইন শুনলেই পুরো গানটা আমাদের মাথায় চলে আসে। এই প্রশ্নটাই কিন্তু সবকিছুর মোড় ঘুরিয়ে দেয়। যদি যিশু পুরো গীতসংহিতাটির দিকেই ইঙ্গিত করে থাকেন, তাহলে তো আমাদের দেখতেই হবে যে সেই গীতের বাকি অংশে কি বলা আছে। আর এখানে আসল চমকটা। গীতসংহিতা 22 চরম হতাশা দিয়ে শুরু হলেও এটা কিন্তু সেখানেই শেষ হয় না। এটা শেষ হয় ঈশ্বরের ওপর গভীর বিশ্বাস এবং চূড়ান্ত বিজয়ের এক শক্তিশালী ঘোষণায়। মানে, এটা আসলে কষ্টের ভেতর দিয়ে আশার দিকে একটা যাত্রা। সুসমাচারের লেখকরা এই সংযোগটা খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন, আর তাই তারা ইচ্ছাকৃতভাবে গীতসংহিতা 22 থেকে বিভিন্ন ভাষা আর ছবি ব্যবহার করেছেন ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাটা বর্ণনা করার জন্য। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। দেখুন কিভাবে গীতসংগীতার কথাগুলো ঘটনার বর্ণনার সাথে একেবারে হুবহু মিলে যাচ্ছে। উপহাস করা, পোশাক নিয়ে ভাগাভাগি করা, এই সবকিছুই কিন্তু গীতসংহিতা 22-এ উল্লেখ ছিল। লেখকরা এই মিলগুলো ব্যবহার করে এটাই দেখাচ্ছিলেন যে এই ঘটনাটা বিচ্ছিন্ন কিছু নয়, বরং এক অনেক বড় গল্পের অংশ। আরেকটা মজার বিষয় আছে। মথি এবং মার্কের বিবরণে এই উক্তিটার বানানে সামান্য পার্থক্য দেখা যায়। এর থেকে বোঝা যায় যে তাদের আসল উদ্দেশ্য হুবহু উদ্ধৃতি দেওয়া ছিল না, বরং তাদের লক্ষ্য ছিল গীতসংহিতা 22-কে ব্যবহার করে পুরো ঘটনাটার তাৎপর্য তুলে ধরা। শেষ পর্যন্ত তাদের উদ্দেশ্য ছিল এটাই দেখানো যে যিশুর কষ্ট কোনো আকস্মিক ট্র্যাজেডি বা পরাজয় ছিল না, বরং এটা ছিল ঈশ্বরের পরিত্রাণের পরিকল্পনারই একটা অংশ, যার ইঙ্গিত শাস্ত্রে আগে থেকেই দেওয়া ছিল।
তো এই সমস্ত তথ্যের আলোকে চলুন আমরা আবার প্রথম প্রশ্নে ফিরে যাই। এখন এই পরিত্যাগের আর্তনাদের অর্থটা ঠিক কী দাঁড়ায়? তাহলে ব্যাপারটা হলো, যা প্রথমে চরম হতাশার কান্না বলে মনে হচ্ছিল, তা আসলে গভীর বিশ্বাসের এক শক্তিশালী প্রকাশ। এটা একই সাথে মানবজাতির সমস্ত কষ্টের সাথে একাত্মতা এবং ঈশ্বরের উপর অটল আস্থার এক ঘোষণা। এটা এমন এক আর্তনাদ যা শুরু হয় প্রশ্ন দিয়ে কিন্তু শেষ হয় বিজয়ের নিশ্চয়তায়। সবশেষে মার্টিন লুথারের এই কথাটা আমাদের ভাবনার জন্য রয়ে গেল। যিশুর এই শেষ কথাগুলো একই সাথে পরিত্যাগের আর্তনাদ এবং আশার গান। এটা এমন এক রহস্য যা হয়তো আমাদের উপলব্ধির ক্ষমতার বাইরে, কিন্তু এটা নিয়ে চিন্তা করার জন্য আমাদের চিরকাল আমন্ত্রণ জানায়।